গ্রেপ্তার হলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আজ সকালেই কোচবিহারের এই প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে বাগডোগরা এয়ারপোর্টে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে কিন্তু গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, পুলিশের কাছে কিন্তু আগের থেকেই খবর ছিল যে আজ সকালে বাগডোগরা এয়ারপোর্টে অবতরণ করবেন জেলা তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। আর একেবারেই সেই সূত্রের উপর ভিত্তি করেই কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ সাদা পোশাকের টিম তারা কিন্তু আগেভাগেই সেই এয়ারপোর্টের বাইরে গিয়ে অপেক্ষা করছিল। আর তারপরেই অভিজিৎ দে ভৌমিক এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসতেই কিন্তু তাকে হাতে নাতে সেখানেই কিন্তু পাকড়াও করে কোচবিহার জেলা পুলিশ। পুলিশ সূত্রে আরও আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যেই কিন্তু সেই অভিজিৎ দে ভৌমিককে কোচবিহার নিয়ে আসছে এই জেলা পুলিশের বিশেষ টিম। আগামীকাল তাকে কিন্তু কোচবিহারের জেলা আদালতে তোলার কথা রয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অভিজিৎ দে ভৌমিক তার বিরুদ্ধে কিন্তু একাধিক ভোট পরবর্তী হিংসা থেকে একাধিক মামলা রয়েছে। তবে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, 2025 সালে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার অভিযোগ ওঠে, সেই হামলার অভিযোগের ঘটনায় কিন্তু একেবারেই 1 নম্বর আসামি ছিলেন এই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই সভাপতি। আর সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তৎকালীন সময়ে অর্থাৎ 2025 সালে শুভেন্দু অধিকারীর কোচবিহার জেলা শাসকের দপ্তরে এবং কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে একটি ডেপুটেশন দেওয়ার কথা ছিল এবং আদালতের অনুমতি নিয়েই তিনি কিন্তু কোচবিহারে আসছিলেন। ঠিক যেই মুহূর্তে তিনি কোচবিহারে আসবেন, ঠিক সেই সময় কিন্তু একেবারেই কোচবিহার জেলায় বিভিন্ন প্রান্তে, বলতে গেলে কোচবিহার শহরের বিভিন্ন ঢোকার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঘোষিতভাবে কার্যত কিন্তু বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। আর তারই নিরিখে কোচবিহার শহরের মূল যে প্রবেশদ্বার খাগড়াবাড়ি চৌপতি, সেই খাগড়াবাড়ি চৌপতিতে কিন্তু বিরাট আকারের সমাবেশ হয় এবং সেই সমাবেশে একদিকে যেমন একেবারেই তৎকালীন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন, ঠিক তেমনই সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এই যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক থেকে শুরু করে জেলার তাবৎ নেতৃত্বরা। আর ঠিক শুভেন্দু অধিকারীর কনভয় যখন সেই খাগড়াবাড়ি চৌপতি দিয়ে কোচবিহার শহরে ঢোকে, ঠিক তখনই কিন্তু তার কনভয়ের উপর হামলা হয়। একেবারেই কার্যত কিন্তু বুলেট প্রুফ গাড়িতে সেদিন তিনি ছিলেন বলে প্রাণে বেঁচে যান, এমনটাই কিন্তু দাবি করেছিলেন রাজ্যের বর্তমান সেই মুখ্যমন্ত্রী অর্থাৎ তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন আগামীকাল তাকে কিন্তু আদালতে তোলা হবে। এখন দেখার আদালতে তোলার মুহূর্তে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে ঠিক যেভাবে ডিম থেরাপি দিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা, অভিজিৎ দে ভৌমিকের বেলায় কি হয়, তার জন্যও কি সেই ডিম থেরাপি অপেক্ষা করছে, নাকি প্রশাসন একেবারেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আগামীকাল আদালতে তুলবে, এখন সেটাই দেখার। কোচবিহার থেকে কলকাতা টিভির জন্য রবিউল হোসেনের রিপোর্ট।